পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। কর্মফল যে আমাদের ভোগ করতে হয় সে বিষয়ে ভুল নেই। বাঞ্ছিত কর্মের বাঞ্ছিত ফল ও অবাঞ্ছিত কর্মের অবাঞ্ছিত ফল আমাদের অবশ্যই ভোগ্য। ইষ্ট আদর্শ বা সদ্গুরুর আশ্রয় লাভ করে আমরা যতই কায়মনোবাক্যে তৎস্বার্থ ও প্রতিষ্ঠাপরায়ণ হয়ে উঠি, ততই আমাদের ওইসব অবাঞ্ছিত কর্মফল খণ্ডন হতে থাকে। কর্মমুখর ও সেবামুখর অচ্যুত ইষ্টানুরাগ আমাদের জীবন মুক্ত করে তোলে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যার ভয়ে। ইষ্টের প্রতি টান হলে প্রবৃত্তির বন্ধন খসে পড়ে। মন সাধারণভাবে সর্বদাই সংশয়াকুল, কারণ সে প্রবৃত্তি সঞ্জাত বুদ্ধির আশ্রয়ে নিজেকে চালিত করে। এই জন্য সে নিত্যই দ্বিধাদ্বন্দ্ব জড়িত হয়ে দুঃখগ্রস্ত হয় ও অবসাদ তার নিত্য সহচর হয়ে ওঠে। সন্দেহ দূর হয় একমাত্র আদর্শে পরিপূর্ণ বিশ্বাসের ফলে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে। বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়। বুদ্ধিতে হা না আছে, সংশয় আছে। বিশ্বাসে হা না নেই, সংশয়ও নেই। বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে, তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। প্রকৃত বিশ্বাসীর সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে? সন্দেহের নিরাকরণ করে বিশ্বাসে স্থাপন করাই জ্ঞান প্রাপ্তি। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হোক, পরম দয়াল বলেছেন। আমরা যে যেমন হতে চাই তেমনই হই। যা চেয়েছি ও চাওয়া আনুপাতিক যেমন কর্ম করেছি তাই হয়েছি। আবার যেমন যেমন করে চলেছি তেমনই হতে যাচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, পুঞ্জীভূত অপকর্মের ফলগুলি তোর কাটছে কিনা বুঝতে পারবি চরিত্র তোর উচ্চ ঝোঁকে ছুটছে কিনা। অতীতের কথা বাদ দিয়ে বর্তমানে যে অমূল্য মনুষ্য জীবন আমরা লাভ করেছি, তা যাতে জীবন্ত ইষ্টে সার্থক হয় ও আমাদের ভবিষ্যৎ কর্মবন্ধন সৃষ্টি না করতে পারে, তাই করাই শ্রেয়। ঠাকুর সর্বস্ব, সকল সময় ভাবতে হবে। আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎ মন্ত্রের দীক্ষিত, তাই আমাদেরকে হতে হবে ঠাকুরই আমার সব। বিষয় আশয় স্ত্রী পুত্র কন্যা ইত্যাদি জাগতিক যা কিছু সবই গৌণ হয়ে যায়, একমাত্র তিনি মুখ্য হয়ে ওঠেন। তাই তো অন্তর জুড়ে সকল সময় তার কথা ভাবতে হবে। তিনি সকল সময় আমাদের দয়া করে চলেছেন। তাকে ভালোবেসে ভক্তি ভরে
হৃদয় সিংহাসনে বসাতে হবে। আদর্শে যদি একনিষ্ঠ সক্রিয় টান থাকে, তখন আমাদের বৃত্তি প্রবৃত্তি তাকেই সেবা করে। সমস্ত প্রবৃত্তি দিয়ে আদর্শকে ভালোবাসতে হয়, তাতে প্রবৃত্তিগুলি সংহত ও নিয়ন্ত্রিত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সকল সময় ইষ্ট কাজ লয়ে থাকতে হয়, ইষ্ট কর্ম নিয়ে থাকতে হয়। যখন যখন আমাদের যে আশীর্বাদগুলি আসে, আমরা যদি আমার নিজের কাজ মনে করে মাথায় তুলে নিই, ইষ্টকর্মে সকল সময় নিজেকে যুক্ত রাখি, তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে। সকল সময় আমরা সংসারের মায়ায় আবদ্ধ হয়ে থাকি, কিন্তু এই জটিল সংসারে অনেক সময় এমনও সমস্যা হয়ে দাঁড়ায় যে সেই সমস্যা থেকে বার হওয়া যায় না। ভীষণভাবে মন খারাপ হয়, অশান্তি সর্বক্ষণ, মনটার ভিতরে অনেক কিছু বলে। কিন্তু যদি আমি ইষ্টকে ভালোবাসি, সকল সময় ইষ্টের কথা চিন্তা করি, তাহলেই অনেকটা হালকা হওয়া যায়। নিত্য নৈমিত্তিক জ্বালা আমাদের জীবনটা তছনছ হয়ে যায়। তাই সেই জ্বালা থেকে মুক্তি পেতে হলে পরম দয়ালের সৎমন্ত্রে দীক্ষিত হতে হবে। দীক্ষা নিয়ে ঠাকুর যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা চলি, তাহলে সেই জ্বালা থেকে আমরা মুক্তি পাই। সকল যন্ত্রণা তার চরণে সঁপে দিতে হবে, তাকে শুধু আমি ভাবব, তবে তিনিও আমায় ভাববেন। সকল সময় এই আত্মসমর্পণটা করতে হবে আমাদের। আমরা পারি না বলেই আমরা বিপদের মধ্যে পড়ি। তখন জীবনটা ভীষণভাবে জর্জরিত হয়ে ওঠে, কিছুই ভালো লাগে না। কিন্তু সকল সময় যদি আমরা ঠাকুরের চিন্তা করি, তাহলে প্রত্যেকটা দিন, প্রত্যেকটি প্রভাত যখন সকাল হবে, নতুন নতুন জীবন পাওয়ার মতো লাগবে ঠাকুরকে ভালোবাসলে। আর ঠাকুরকে না ভালোবাসলে তখন মনে হবে আজই যেন শেষ দিন হয়, আর দিন যেন আসে না আমার জীবনে, এমন মনে হয়। যত আমরা তাকে ভালোবাসবো, তত আমরা ভালো থাকব। তার কথা সকল সময় আমাদের ভাবতে হবে। এই প্রবৃত্তির জ্বালা যন্ত্রণা, মায়া মমতা, এগুলি থেকে বন্ধন ছিঁড়ে ফেলতে হবে। সব কিছুই তার চরণে সঁপে দিতে হবে। কেউ কারো নয়, আপন শুধু ঠাকুর। কারণ আমার স্ত্রী, পুত্র, কন্যা, যাই বলি না কেন, সকলে কিন্তু ঠাকুরেরই, সব ঠাকুরের। তাই যিনি মুখ্য প্রধান, তাকে আমাকে ভালোবাসতে হবে। কারণ আমার জীবনের মালিক তিনি, সকল কিছুর মূলে ঠাকুর। তাই ঠাকুরকে নিয়ে চললে ভালো থাকা যায়। মনের জ্বালা যন্ত্রণা অনেকটাই কমে যায় শুধু ঠাকুরের কথা ভাবলে। কেউ কখনো কোনো রকম আঘাত দিলে আমরা খুব ব্যথা পাই, মনে বড় লাগে। তখন দু চোখ দিয়ে জল সমানে পড়তে থাকে কষ্ট পেয়ে। তাই আচার্যদেব একদিন একটি গল্প বলেছিলেন, আলোচনা পত্রিকায় পড়েছি। তিনি বলেছেন, তিনি একবার
উড়িষ্যায় গেছিলেন। তা সেখানে তাকে একজন একটু এমন কথা বলেন, তার খুব বেদনা লাগে, বেদনা মনের ভেতরে কচকচ করছে, সেই কথাটাই তার মনে পড়ছে বারবার। যত মনে পড়ছে তিনি খুব কষ্ট পাচ্ছেন। অবশেষে তিনি বললেন, ঠাকুর, আমি পারিনি তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে আমি বাসি, তাহলে কেন আমি অন্যের ব্যথায় কষ্ট পাচ্ছি? তিনি আমাদের শিখিয়ে দিলেন এমন করে ভালোবাসতে হয়, এমনভাবে বলতে হয়, এমনভাবে মনে করতে হয়। তাই যখনই আমরা কোনো রকম কারো কথা দ্বারা হোক বা কেউ বলুক যাই কিছু, তাতে যদি মনে হয় ভীষণভাবে কষ্ট লেগেছে, সঙ্গে সঙ্গে মনটাকে ঘুরিয়ে ফেলতে হবে, না, কখনো না, কিসের কষ্ট? আমি তো ভালোবাসি আমার দয়ালকে, আমি ভালোবাসি আমার ঠাকুরকে, সেই আমার আপন, তার দয়াতেই আমি এই পৃথিবীতে এসেছি, আবার তার দয়াতেই একদিন আমাকে চলে যেতে হবে। তাই সকল সময় তিনি থাকেন। মানব জন্ম পেয়েছি, আর বহু জন্মের স্বীকৃতির ফলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎনাম পেয়েছি। তাই জীবনটা সম্পূর্ণভাবে যাতে সার্থক হয়ে ওঠে, তার জন্য আমাদের সকল সময় ইষ্ট চিন্তা করতে হবে। ইষ্ট চিন্তা করলেই আমি বেঁচে উঠতে পারবো, আমি বেড়ে উঠতে পারবো। তিনি ছাড়া সব কিছু অন্ধকার, তাই তাকে ভাবতে হবে সকল সময় আমাদের। ঠাকুর তিনিও গৃহ সন্ন্যাসী, তিনি করে করিয়ে শিখিয়ে গেছেন। তাই তিনি ভগবান, তিনি যতটা পেরেছেন ততটা পারা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কারণ আমরা, একজন যদি আমায় একটা কিছু বলে, তদ্রূপ আমরা আচরণটা তার থেকে বড় কিছু করব, কিন্তু ভুলে যাই ঠাকুর বলেছেন যেভাবে চলতে, সেইভাবে চলতে আমরা পারি না। সে আমায় ঢিল মারলে আমি পাটকেল মারব, এটাই হচ্ছে আমাদের নীতি, আর তার ফলেই আমরা কষ্ট পাই। তাই সকল সময় চলতে হবে তার মতো করে। ঠাকুরকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেকে অনেক রকম আজে বাজে কথা বলেছে, ব্যথা দিয়েছেন, কত কিছু হয়েছে, কিন্তু ঠাকুর কাউকে কখনো কিছু বলেনি। যীশুখ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হচ্ছে, তিনি বলছেন, ওরা কি করছে ওরা জানে না, তুমি ওদের মঙ্গল করো। তাই যারা ভগবান, তাদের মুখেই এমন বাণী শোনা যায়, কিন্তু আমরা পারি না, আমাদের রক্ত গরম হয়ে ওঠে, আমরা রাগে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু বলে ফেলি। কিন্তু একটু ভাবতে হবে আমি কেমন আচরণ করছি আর কেমন আচরণ বা ফেরত দিচ্ছি। তাই নিজেকে সংযত হয়ে আগে চলতে হবে। সে সংসারে নানা রকম অশান্তি সকলের থাকতেই পারে, এক একজনের কাছে এক এক রকম অশান্তির কথা শুনলে ভীষণ কষ্ট লাগে, যে কি করে সম্ভব হয় এগুলো। ওই যে সংসারটাকে বেশি ভালোবাসি আমরা, আপন করি সবাইকে, সবই বুঝি আমার, কিন্তু না, আমার শুধু একজন, আমার ভগবান, কেউ কারো নয়। থাকতে হবে সেইভাবে, করতেও হবে সেইভাবে। সবাইকে ভালোবাসবো, সবাইকে নিয়ে থাকবো, সবাইকে সেই ইষ্ট কাজে এগিয়ে নিয়ে চলবো, তাহলেই ভালো থাকা যাবে। করে করিয়ে শেখাতে হবে, তুমি আগে করো, তারপর সে করবে। আমি যেমন আচরণ করব,
আমি ভালো আচরণ পাবো কেন? আমিও তো খারাপ আচরণ করে ফেলেছি, তদ্রূপ আমাকে পেতে হয়। তাই তো আমি যে কর্ম করব সেই কর্মের ফল আমাকে তো পেতেই হবে। আসুন আমরা সব কিছু পরম দয়ালের শ্রীচরণে আত্মসমর্পণ করে দেব। সব তোমায় দিলাম দয়াল, আমি তোমায় ভাবব, তুমি আমায় ভেবো। সকল সময় সকলের সঙ্গে মিষ্টভাষী হয়ে কথা বলতে হবে। ঠাকুর যেমন করে বলেছেন তেমন করে। ঠাকুরের নির্দেশিত পথে চললে ভালো থাকা যায়, একদম বাস্তব সত্য কথা। তাই আসুন আমরা পরম দয়ালের নির্দেশিত পথে সকল সময় চলার চেষ্টা করি। আমাদের নানা রকম রাগ, ভীষণভাবে আমাদের রাগ, কাম, ক্রোধ সব কিছুই তার চরণে সঁপে দেব। চরিত্রকে বদলে নিতে হবে। আমার চাল চলন আচার ব্যবহার দেখে যেন সকলেই ভাবে আমি আমার গুরুকে। ঠাকুরের কথা মতো চললে ভালো থাকা যায়। সকল সময় ইষ্টের কথা ভাবতে হবে। ইষ্ট কাজ যখন আমাদের আশীর্বাদ আসে, সেগুলি নিজের কাজ মনে করে করতে হবে। সকল সময় ঠাকুরকে নিয়ে ভাবতে হবে, তাহলেই ভালো থাকা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।